আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, 2024-এর বন্যায় বৃহত্তর যে নোয়াখালী ফেনী ওই দিক দিয়ে যে বন্যা হয়, ওই বন্যাতে নিজে দায়িত্ব হয়ে এলাকাবাসীর যত নওজোয়ান আছে সবাইকে নিয়ে আমরা এই ত্রাণ পরিচালনার কার্যক্রম শুরু করি। দেখা যায় যে প্রথম দিকে একেবারেই অসহায় মনে হয়েছে যে এত টাকা কই পাবো বা এইভাবে করে কিভাবে হবে। তো পরবর্তী সময়ে আল্লাহর অশেষ রহমতে আমরা সময় সময় দেখতেছি যে বিভিন্ন মানুষের সাড়া পাইতেছি। কিন্তু আমাদের এই উদ্যোগটা ছিল একটা মসজিদ কেন্দ্রিক। আমাদের যে বিনকদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ আছে, এই মসজিদে একটা ফান্ড আছে আমাদের যুবকদের। তো এই ফান্ড থেকে আমরা এই বন্যা কবলিত মানুষের জন্য আমরা ফান্ড কালেকশন করি। এবং এইখানে প্রথম দিকে আমরা হচ্ছে যেই শুকনা খাবারগুলো আছে, এই শুকনা খাবার মুড়ি কিনি। এরপরে মুড়ি, চিড়া, তারপরে হচ্ছে কেক, চানাচুর, তারপরে হচ্ছে গুড়, এরপরে খাবার স্যালাইন, তারপরে হচ্ছে মোমবাতি, গ্যাস লাইট, তারপরে নাপা, এরপরে হচ্ছে হিস্টাসিন, তারপরে মেট্রো। তো এই ওষুধগুলা টোটালি আমার যতটুকু মনে আছে 12 থেকে 13 পদের। এরপরে হচ্ছে পানি, প্রত্যেক পরিবারকে হচ্ছে আমরা 2 লিটার করে পানি দিতে পারছি এক। এবং ওইখানে যাওয়ার পর যে ফেনী মহিপালে যাওয়ার পর আমরা খিচুড়ির আয়োজন করেছি। ওইখানে আমরা খিচুড়ি প্যাক করেছি প্রায় 150-200 প্যাকেটের মতো। এই খিচুড়িগুলো মানুষকে দিয়েছি। এরপরে যেটা হয়েছে যে এই যে প্যাকগুলো করে নিয়ে গেছি, এখান থেকে 1400 প্যাকেট আমরা করতে পারছি। তো প্রত্যেক প্যাকেটের ভিতরে 600 গ্রাম করে মুড়ি, হাফ কেজি করে মুড়ি, হাফ কেজি করে হচ্ছে চিড়া এবং 350 গ্রাম হচ্ছে গুড়, যেটা আখের গুড় আছে, এই আখের গুড়। এবং সেখানে তিনটা চারটা এরকম করে স্যালাইন দিছি। এবং হাফ পাতা 5টা করে মেট্রো, 1 পাতা করে হিস্টাসিন এবং 1 পাতা করে নাপা, একটা গ্যাস লাইট এবং একটা মোমবাতি। এখানে আরও একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে মেয়েদের যে প্রাইভেট একটা পার্ট, প্যাড, যেটা এই প্যাডটা প্রত্যেককেই আমরা দিতে পারছি, যে এগুলা দিতে চেষ্টা করছি। তো ফাইনালি যেটা হয়েছে যে ওইখানে যাওয়ার পর ফেনী মহিপালে আমরা এই যে ট্রাকে করে যখন যাচ্ছিলাম, তখন একটা জায়গায় রাস্তার উপরে অনেক পানি ছিল। তো অনেক পানি ছিল, আমাদের তো অনেক বড় ট্রাক, যেহেতু 1400 পরিবারের জন্য আমরা আয়োজন করছি। এই 1400 পরিবারের আয়োজনটা মোটামুটি খারাপ ছিল না, অনেক বড় ছিল। ওইখানে 3000 লিটার প্লাস পানি ছিল আমাদের কাছে, 3000 লিটার পানি প্লাস ছিল। তো প্রথম দিকে দেখা যায় যে এই ফান্ড কালেকশনটা একটু কষ্টকর হয়েছিল। তো প্রথম দিকে আমরা বিশেষ করে আমরা 5 জন ছিলাম, তার মধ্যে আমি প্রধান ছিলাম। এরপরে বাইজিৎ, সোহেল, আবেদ, তারামিয়া আর হচ্ছে রেজাউল, এই 5 জনে আমরা প্রথম দিকে ফান্ড কালেকশন করি, যেইভাবে যাকে যেইভাবে বুঝাই পারি। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে ফেসবুকে লাইভ করলাম, ভিডিও করলাম। তখন আসলে ভিডিওর যে এক্সপিরিয়েন্সটা, আমার আসলে এই এক্সপিরিয়েন্সটা ছিল না, যার কারণে আমি খুব যে গুছিয়ে কথা বলতে পারছি এমনটা আসলে পারি নাই। তো যেভাবেই হোক, বন্যা কবলিত মানুষের কথা শুনে, বানভাসী মানুষের কথা শুনে সবাই কিন্তু এখানে এগিয়ে আসছে। কেউ দেখা যায় যে 2500 টাকা, 100 টাকা এমন করে দিয়ে আমাদের ফান্ডটা পরিপূর্ণ হয়। এবং এইগুলা দিয়ে প্রায় আমরা 1,80,85,000 টাকার মতো আমাদের খাদ্য সামগ্রী কিনি এবং এইগুলা নিয়েই হচ্ছে আমরা বের হয়ে যাই। তো ওইখানে যাওয়ার পর যে মানুষগুলার সহযোগিতা পাইছি, এগুলা খুবই ভালো। তবে কিছু মানুষ খুব ডিস্টার্ব ছিল, যেগুলা কি যে দুর্গম এলাকা আছে, একেবারে পানির মধ্যে ডুবে আছে। কিন্তু দেখা যায় কি, আমরা একটা খাবার পার্সেল নিয়ে গেছি, এটা অবশ্য ত্রাণ আমি কখনোই বলি না, আমি ওইখানে গিয়ে এই ত্রাণের প্যাকেটটাকে ভালোবাসা বিলে চালিয়েছি। তো এখনও আমি ওইটাই বলতেছি যে এই ভালোবাসাটা, আমি প্রত্যেকটা ভালোবাসার প্যাকেট হচ্ছে এক একটা মানুষের দরজায়। আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইরা ছিল, এই যে 5 জনের নাম বললাম, এই 5 জন থেকে পরে আমরা 10 জন হই, 10 জন থেকে আমরা 15 জন হই, 15 জন থেকে আমরা 20 জন হই। তো এই 20 জন মিলে আমরা
ওই সমস্ত দুর্গম এলাকায় সাঁতরিয়ে সাঁতরিয়ে গিয়ে তারপরে প্যাকেটে পৌঁছায় দিছি। একটা বাড়ির কথা আমার খুব ভালো মনে আছে। বাড়িটা 2 তলা বিল্ডিং ছিল, নিচের একতলা পানির নিচে ছিল আর উপরের একতলা ছাদের উপরে ওনারা ছিল। ওই ছাদের উপরে ওনাদেরকে যখন খাবার দেওয়া হয় ওনারা তখন কেঁদে দিয়েছিল আর বলেছিল যে এই পর্যন্ত কোনো মানুষ আসে নাই, ঘরের খাবারও বের করতে পারি নাই, এতটা কষ্টে ছিলাম। তো ওনাদেরকে হচ্ছে 4 লিটার পানি, মানে ম্যাক্সিমাম সবাইকে 2 লিটার করে পানি দিছি, কিন্তু ওই সময়টা ওনাদেরকে 4 লিটার করে ওনাদেরকে 4 লিটার দিছি, যেহেতু ওইখানে পৌঁছায় নাই। তো যেটা হয়েছে ওইখানে যাওয়ার পর, যে দুর্গম এলাকায় কোনো লোক পৌঁছানোর আগে এই যে যে রাস্তার পাশে যে সমস্ত লোক উঠে এসে আশ্রয় নিছে বা বিভিন্ন আশ্রয় কেন্দ্র, এই লোকগুলা ঝাঁপিয়ে পড়ে খাবারগুলো নিয়ে নেয়, যার কারণে ওই দুর্গম এলাকায় যাওয়া সম্ভব হয় না। তো 2024 সালের এই এক্সপিরিয়েন্সটুকু হয়েছে। তো এখন তো আসলে অ্যাক্সিডেন্ট করে বসে আছি, কিন্তু ওই সমস্ত মানুষের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। আমার এই একটা আকাঙ্ক্ষা থেকে যাবে যে চট্টগ্রামবাসী এখন পানিতে ভাসছে, অনেকেই সেখানে গেছে, প্রত্যেকের ভিডিও দেখতেছি এবং ভাল লাগতেছে যে সবাই সহযোগিতা করতেছে, এটা ভাল লাগতেছে। আমরা যখন 2 দিন পুরা ঘুম নেই, আমি ক্লান্ত হয়ে ট্রাকের মধ্যেই ঘুমিয়ে গেছিলাম, কখন যেন ঠিক পাই নাই। পরে ওইখান থেকে আমরা যাই একটা আশ্রয় কেন্দ্রে। তো এই আশ্রয় কেন্দ্রে যাওয়ার পর ওইখানে, মানে যেহেতু ওইখানে বুক পানি ছিল, গলা পানির মতো ছিল, কিন্তু ওই ছাদের উপরে অনেকগুলো পরিবার ছিল আর একটা মসজিদের মধ্যে প্রায় সেইখানে 150 থেকে 200 পরিবারের মানুষ ছিল। কিন্তু ওইখানে আমাদের কাছে খাবার ছিল 120টার মতো। তো ওই 120টা আমরা ওইখানে যারা ছিল তাদেরকে আমরা বলি যে আপনারা এই খাবারগুলো একটু ভাগ করে খেন, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পানি ছিল। এই পানি ছিল সবগুলাই, আমরা 2 লিটারের বোতল নিয়ে নিছিলাম। তো এই পানিগুলা একটু বেশি দিয়েছিলাম, আর শুকনা খাবার আমাদের কাছে ছিল। আর যেটা খিচুড়ি ছিল এটা ওই প্রথম দিকে যেখানে গিয়েছিলাম ওইখানের মানুষকে আমরা দিতে পারছিলাম। তো ফাইনালি 2024-এর বন্যায় যতটুকু আমরা পারছি চেষ্টা করছি এবং আমরা সাকসেস হয়েছি। আমাদের সাথে যেই ট্রাকওয়ালা ছিল উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ ট্রাক চালায়, উনি কিছু জায়গা চিনত এবং উনি কিছু ক্লু দিছিল যে এই জায়গাতে খাবারটা পৌঁছাবে না, কারণ এই জায়গাতে নিচু জায়গা, অনেক মানুষ থাকতে পারে। তো আমরা একটা বোটের কথা চিন্তা করি ওইখানে গিয়ে, কিন্তু বোটটা আসলে আমাদেরকে দেওয়া হয় না।